السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. ধারাবাহিকভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদিন এই বিষয়ে আলোচনা চলছে। যদিও আমরা এর পূর্বে বেশ কয়েক সপ্তাহ আলোচনা করেছি, আমি মনে করি আমরা আরো কয়েক সপ্তাহ আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 24টা ঘন্টা কিভাবে অতিবাহিত করতেন বিভিন্ন পর্যায়ে এটা আমাদের কাছে সংক্ষিপ্ত আকারে হলেও ফুটে উঠবে। বারবার স্মরণ করাতে ইচ্ছা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে প্রকৃত ঈমান এর দাবিদার হওয়া সম্ভব, আর প্রকৃত ঈমানদারদের জন্যই জান্নাত। আর এই ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার মাধ্যমে সম্ভব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জানা, সে মোতাবেক আমল করা এবং অন্য ভাইকে সে আমলের দিকে আহ্বান করার মাধ্যমে এটা প্রমাণ করা সম্ভব। এদিকে লক্ষ্য রেখে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জেনে সে মোতাবেক আমল করে ঈমান গড়ে এবং আরো 10 জনের ঈমান গড়তে যেন আমরা দাওয়াত ও তাবলীগের কাজে আমাদের কিছু সময়কে ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বা ফরজ নামাজের পরে কি দোয়া করতেন, এরপরে সকাল সন্ধ্যার দোয়াও কিছু আলোচনা হয়েছিল, এরপরে খাওয়া দাওয়ার ব্যাপারে আদব কি তিনি অনুসরণ করতেন, কি কি নিয়ম পদ্ধতি অনুকরণ করতেন, এটা আলোচনা হয়েছে। এরপরে আসে জোহরের সময়। যদি ধরে নিই যে সেই দিনটা জুমার দিন ছিল, তাহলে তিনি কি করতেন, কিভাবে এই দিনটাকে তিনি আমাদেরকে উদযাপন করার জন্য সুন্নতের মাধ্যমে তার কদওয়ার মাধ্যমে আমাদেরকে আহ্বান করেছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের সকালে ফজরের নামাজে, আমরা এর আগে আলোচনা করেছি যে তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজে 2 রাকাতের প্রথম রাকাতে কোন সূরা পড়তেন? সূরা কাফিরুন, যেটা তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে আলোচিত হয়েছে। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস, যেটা তাওহীদুল রুবুবিয়্যাহর উপরে আলোচিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন প্রতিদিন সকাল তাওহীদ দিয়ে। এবং আমরা যদি ফিরে আসি 24 ঘন্টা শেষে দেখব, যখন তিনি ফজরের আগে তাহাজ্জুদ শেষ করতেন, বেতরের নামাজেও তিনি এই 2টি সূরাই পড়তেন, যার শুরু হতো সকাল তাওহীদ দিয়ে, শেষ হতো তাওহীদ দিয়ে রাতে। ফজরের নামাজে, ফরজ নামাজে সাধারণত বেশিরভাগ বা সর্বক্ষণ আল্লাহর নবী ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা হামিম সাজদা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা দাহার বা সূরা ইনসান যেটা আমরা বলি এটা পড়তেন, অথবা সূরা মুনাফিক আর সূরা জুমা দিয়ে তিনি পড়তেন। আজ যদি আমরা খেয়াল করি, খুব কম মসজিদের ইমাম সাহেবানরা এই সুন্নতটাকে জিন্দা করে রেখেছেন, খুব কম। আমাদের এই বড় মসজিদেও দেখি আমরা যে ওই এখানকার যিনি খতিব আছেন উনি আসলে মাশাআল্লাহ এই আমলটা করেন, বাকি মুয়াজ্জিন বা অন্য কেউ পড়ালে খুব কমই খেয়াল করেন। আমাদের দেশেও আমরা দেখে থাকি যে এটা একটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সারা জিন্দেগি, একজন মুমিন মুসলমানের জন্য, একজন ইমামের জন্য এটা জানা দরকার, হেফজ করা দরকার এবং নিয়মিত পড়া দরকার। যেটা আমরা আলোচনা করেছিলাম যে এরপরে ফরজ নামাজের পরে দোয়া, সকালের দোয়া, খাওয়া দাওয়া। জুমার দিন হলে নিঃসন্দেহে জুমার দিন আসে জুমার নামাজ। জুমার নামাজ সম্পর্কে আমাদের সুন্নত সম্পর্কে হয়তো জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী জুমার দিনের নামাজটা আমরা পড়তে পারি না। তার আগে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখতে নিষেধ করেছেন। যদিও জুমার দিন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। এই দিনে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে,
আদমকে জান্নাতে রাখা হয়েছিল, এই দিনে হযরত আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং আল্লাহ নবী বলেছেন যে জুমার দিন এটাই আমার উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছিলেন। ইহুদিরা একদিন আগে, ইহুদিরা একদিন পরে, সেটা হচ্ছে শনিবার, আর খ্রিস্টানরা আরো একদিন পরে, সেটা হলো রবিবার। মানে এই জুমার দিন শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জমা করে রেখে দিয়েছিলেন। যদিও খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের আগে, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু নবীর উম্মত থাকবে সবার আগে। এই দিনকে নির্দিষ্ট করে আল্লাহর নবী রোজা রাখতে নিষেধ করেছেন। জুমার রাত্রিতে বিশেষ কোন ইবাদত করতে নিষেধ করেছেন। একজন সবসময় তাহাজ্জুদ পড়বেন, কিন্তু একজন মনে করবেন যে আমি তো চাকরি বাকরি করি, জুমার দিন ছাড়া আর কোন স্পেশাল এই রাত্রের বৈশিষ্ট্য আছে, কাজে আমি স্পেশাল ইবাদত করবো, এ করবো, ও করবো। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। নরমালি কেউ যদি এইভাবে আমল করে যায়, তার জন্য সেটা জায়েজ রয়েছে, অসুবিধা নেই। জুমার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সূরা কাহাফ পড়তেন। সূরা কাহাফ সম্পর্কে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, কোন বর্ণনায় আছে যে এই আসমান থেকে বা জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য আলোকিত হয়ে যাবে। আবার কোন বর্ণনায় ফেরেশতারা, অধিক সংখ্যক ফেরেশতারা তার জন্য দোয়া করবে। 70,000 ফেরেশতার কথা আছে, এই ব্যক্তির জন্য দোয়া করবে সন্ধ্যা পর্যন্ত। সূরা কাহাফ আপনারা হয়তো দেখে থাকবেন যে এখানে এই দেশে মসজিদের কোরআনগুলি খুলে দেখবেন সূরা কাহাফ বের হয়ে যায়। কারণ জুমার দিনে সূরা কাহাফ পড়া একটা নিয়ম এই দেশে আছে। দেখি সাধারণ মসজিদে গিয়ে দেখি প্রায় সবাই সূরা কাহাফ পড়ে। এই জন্য চেষ্টা করবো আমরা, সূরা কাহাফ যদি সকালবেলা আপনি পড়েন, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবেন। এই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ নূরে আলোকিত করে দিবেন আপনার জন্য। এটা কম বড় ব্যাপার না। এই জন্য জুমার দিনে আমাদের উচিত হবে, যারা কোরআন পড়তে পারি, এবং প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন পড়তে জানা। মুমিন মুসলমানের উপরে জরুরি কোরআন পড়তে, কমপক্ষে কোরআন দেখে পড়তে, অর্থ না জানলে। এর চাইতে নিম্নতনের, কারণ এর আগে আপনারা আলোচনা করেছিলাম যে কোরআনের আমানত রক্ষা করার জন্য 4টা কাজ অত্যন্ত জরুরি। এর তেলাওয়াত জানা সঠিকভাবে, 2 নম্বরে একে নিয়মিত তেলাওয়াত করা, 3 নম্বরে একে এর অর্থ জানা। না, প্রথমত বলছিলাম 4টার মধ্যে যে তেলাওয়াত জানা এবং নিয়মিত তেলাওয়াত করা সঠিকভাবে, 2 নম্বরে এর অর্থ জানা, 3 নম্বরে আমল করা, 4 নম্বরে এর আমলটা আরেকজন ভাইকে শেখানো, দাওয়াতের কাজ করা। এই 4টা কাজ করলে কোরআন যে এক মহাগ্রন্থ, আমানত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলে আমানত রক্ষা করা যাবে। আল্লাহে আজ এই কোরআনের আমানত বহন করতে মুসলিম জাতি আমরা অপারগ, যার কারণে আজ মুসলিম জাতির উপরে বিভিন্ন ধরনের নির্যাতন এবং জুলুম, অন্যায় হচ্ছে, এটা আমরা সচক্ষে দেখছি। সূরা কাহাফ, এই জন্য আমাদের উচিত হবে এই সূরা কাহাফ প্রতি শুক্রবারে ফজর নামাজের পরে, কমপক্ষে জুমার সময় একটু তা আগে ভাগে এসে এই জুমার নামাজ পড়া। জুমার নামাজ সম্পর্কে, এর বৈশিষ্ট্য সম্পর্কে অনেক আলোচনা। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে 50টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই জুমার দিনের। জুমার দিনের বৈশিষ্ট্য, এর ফজিলত, এর শ্রেষ্ঠত্ব, এটা আমাদের সবার জানা। এই জন্য জুমার দিনে আমাদের উচিত এই দিনটাকে আল্লাহর নবী যেভাবে অতিবাহিত করতেন, ঠিক ওইভাবে আমাদের করা উচিত। সূরা কাহাফ পড়তেন, আমরা পড়বো ইনশাআল্লাহ। জুমার নামাজের জন্য সকাল সকাল মসজিদে যাওয়া, এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাজ ছিল। এমনও সাহাবী বলছেন যে আমরা জুমার দিনে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করতাম, মানে এর আগে খাওয়া দাওয়া নেই। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা ভালো করেই শুনেছিলেন এবং বুঝেছিলেন যে প্রথমে আসলো সে একটা উট কুরবানি করলো, যে এরপরে আসলো, কেউ বলছে এটা ফজরের পর থেকে শুরু হয়ে যায় আর কি, তারপরে যে আসলো সে একটা গরু কুরবানি করলো, এরপরে যে আসলো সে একটা ছাগল বা মেষ কুরবানি করলো, এরপরে একটা ছাগল, এরপরে একটা মুরগি, এরপরে একটা ডিম। আমরা অনেক সময় তো ডিম থেকেও মাহরুম হয়ে যাই। এরপরে যখন আজান হয়ে যায়, ফেরেশতারা বাস
ওই যাদের নাম লিখে ওই খাতাটা বন্ধ করে দিয়ে, রেজিস্টার খাতা বন্ধ করে দিয়ে খুতবা শোনেন। এই জন্য জুমার দিনে সকাল সকাল মসজিদে যাওয়া। তার আগে যেগুলি করণীয়, আল্লাহ নবী যেগুলি করতেন সেটা হলো নখ কাটা, গোফ মোজ কাটা, নাভির নিচে অথবা বগলের নিচে লোম যদি প্রয়োজন হয় যেটার সময়, কারণ এটা 40 দিনের অতিরিক্ত রাখা নিষেধ, এটাকে সুনানুল ফিতরা বলে, এটাকে কাটা। এরপরে গোসল করা, উত্তম ভাবে গোসল করা। গোসল করার পরে আল্লাহ নবী বলছেন, তোমার যদি আতর থাকে ব্যবহার করো, যদি না থাকে তোমার স্ত্রীর আতর ব্যবহার করো। মানে তাহলে বোঝা যাচ্ছে যে ঘরে মহিলারাও আতর ব্যবহার করবে, বাইরে সেজন্য না। আজকাল বাইরে যে সমস্ত, কারণ যে মহিলারা আতর পরে, আতর ব্যবহার করে বা সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয়, এদেরকে আল্লাহ নবী জানি বলেছেন, ব্যভিচারিণী বলেছেন, নাউযুবিল্লাহ। যেটা আজকে আমাদের অনেক হয়তো মুসলিম নারীদের মধ্যে আমরা এই প্রবণতা দেখতে পাই, বিভিন্ন অজুহাতে গন্ধ করে বা ঘাম বা ইত্যাদি এটা ওটা বলে। ঈমান যখন দুর্বল হয় তখন মানুষ অনেক কিছুই বলে। যাই হোক, সুন্দর করে গোসল করা, গোসল করে আতর এবং স্পেশাল কাপড়। আল্লাহ নবী বলছেন যে তোমাদের কাজের যে 2টা কাপড় রয়েছে, এর অতিরিক্ত 2টা কাপড় যদি নির্দিষ্ট করো জুমার দিনের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কাপড় পরেই খুতবা দিতেন বা নামাজ পড়তেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনেক প্রতিনিধি দল আছে, তাদের জন্য এবং জুমার জন্য একটা স্পেশাল কাপড় যদি বানান। তাই আল্লাহ নবী স্পেশাল কাপড় ছিল। সম্ভব একজন মানুষের অর্থনৈতিক যদি সচ্ছলতা থাকে, নির্দিষ্ট একটা কাপড়, সুন্দর মাধুর্য একটা কাপড়, সাদা রঙের আল্লাহ নবী পছন্দ করতেন। কথার কথা আর কি, যে কোনো রঙে চলে। এই জন্য জুমার দিনের জন্য বিশেষ আলাদা করে পোশাক রাখা এবং সেটা জুমার নামাজের জন্যই ব্যবহার করা, এটাও একটা সুন্নাত, এটাও একটা রাসূলের সুন্নাত। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে যেটা দিয়ে আমি হয়তো বাজার ঘাট পাওয়া যায় ওটাই পরে চললাম না, আপনি একটা কাপড় নির্দিষ্ট করেন। আর কিছু না হলে যেটা আপনার পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, বা সেদিনের জন্য অনেক সময় দেখা যায় সেদিন গাছতলার মধ্যে কাপড় পরে আছে। কথার কথা আর কি, এটা সুন্নতকে যদি সত্যি আমরা মন থেকে ভালোবাসতাম, রাসূলকে সত্যি আমরা অনুকরণ করে একটা আবেগ আমাদের মধ্যে সৃষ্টি হয়, দেখা যায় খুব সহজে ইনশাআল্লাহ আপনি পরে আসবেন, নতুন কাপড় পরবেন, মনটা চলবে, হ্যাঁ রাসূল এইভাবে কাপড় পরতেন। আপনি দেখবেন ঘর থেকে বের হলে আপনার একটা আবেগ সৃষ্টি হবে, আপনার নামাজের মধ্যে একটা একাগ্রতা আসবে। নিঃসন্দেহে খেয়াল করে দেখেন, একবার তাজরুবা করে দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনি আতর ব্যবহার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন। সূরা কাহফ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। আমার জন্য দোয়া করবে ফেরেশতারা, আমার জন্যই হবে। দেখবেন ওর মধ্যে একটা একাগ্রতা আসবে। ধীরে ধীরে দেখবেন নৈতিকতা, চারিত্রিক বিভিন্ন থেকে সুন্নতের একটা প্রভাব পড়বে, মানুষটার জীবনে বিরাট এক পরিবর্তন ঘটবে। মসজিদে গিয়ে প্রথমে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। আমাদের দেশে অনেক সময় দেখি জুমার দিনও না, অন্য সময় মসজিদে আগে ধপত করে বসে যায়। জানি না এটা কোথা থেকে শিখেছে বা কেনই বা শিখেছে। আমার মনে হয় ওই যে এমনি সময় তো আলেমরা কিছু বলে না, আমার একটা ধারণা, আপনারা খেয়াল করেন আর কি, ঠিক হতে পারে। জুমার দিনে যেহেতু বাতি জ্বলে বা ওই সময় মনে করে যে পড়তে হবে না, বসে যাই, পরে আবার উঠে নামাজ পড়ে একটা সময় দেওয়া হয়, ওখান থেকে হয়তো মনে করে যে ওই সময় গেলে মসজিদে গেলে আগে বসতেই। কারণ অনেক সময় সাধারণ মানুষ নিজে নিজেই ফতোয়া করে নেয়, নিজে নিজেই মাসালা হল করে নেয় আর কি। এই জন্য জানি না কিভাবে দিয়েছে, কারণ কোন মাযহাবে এমন কথা নেই যে মসজিদে গিয়ে আগে বসা, কোন মাযহাবে বা কোন উলামা বা কারো এরকম ফতোয়া নেই। মসজিদে গিয়ে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ পড়া। মনে রাখতে হবে, জুমার নামাজের আগে যেটা কাবলাল জুমা আমরা বলি, এখানে নির্দিষ্ট কোন নামাজ নেই, যে কোনো সুন্নত বা নফল বলেন, নির্দিষ্ট কোন নামাজ নেই। এই 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। এই জুমার দিনে কোন কারো মতে এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, বা তাহিয়াতুল মসজিদকে অনেক ওয়াজিব মনে করেছেন। কারণ এই জুমার দিনে আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী প্রবেশ করলেন, সুলাইক আল গাতফানি বা গাতফানি, জিজ্ঞেস করলেন, আল্লাহ নামাজ পড়েছো? কই না। দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো। অন্য বর্ণনায় আছে, তো মুসলিম শরীফের হাদিস, অন্য বর্ণনায় মুসলিম শরীফেরই আছে, আল্লাহ নবী আম করে কমন করে করলেন, ঘোষণা দিলেন,
এই ঘটনার সাথে সাথে ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, ভাই হাদিসটা এই ঘটনার সঙ্গে সম্পর্ক কেমন না, আলাদা হাদিস। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফিহিমা, যখন কেউ তোমাদের ইমামের খুতবারত অবস্থায় মসজিদে প্রবেশ করবে, সে যেন 2 রাকাত নামাজ পড়ে বসে, তবে নামাজটা যেন একটা হালকা করে পড়ে। লম্বা চওড়া ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে খুতবারত অবস্থায় আমাদের অনেক সময় বলে খুতবা শোনা ওয়াজিব আর নামাজ পড়া হলো সুন্নত, তাই সুন্নত বাদ দিয়ে ওয়াজিব বাদ দিয়ে সুন্নত করা যাবে। কোন ওয়াজিব বাদ দিয়ে যদি ওয়াজিব মেনেই নি আমরা, মানে নিলাম ওয়াজিব, এই ওয়াজিব বাদ দিয়ে এই 2 রাকাত সুন্নত করা যাবে কিনা সেটা আমি আপনি বলে তো হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আর তিনি তার বাস্তব জীবনে পড়িয়েছেন, সুন্নতই করিয়েছেন ওয়াজিব বাদ দিয়ে। তাহলে আপনি আমি কি করবো বলেন? কারণ যেখানে দলিল আছে সেখানে যুক্তি চলবে না, তাছাড়া যেখানে দলিল নাই যুক্তি ওকে, কারণ এটা ইজতিহাদের মাসলা তখন চলে আসবে। আর যেখানে দলিল সরাসরি আসছে সেখানে ইজতিহাদের কোনো এখানে অবকাশ থাকবে না। এমনি ছাড়াও জুমার দিন ছাড়াও বা যে কোনো মসজিদ, কোন সময় মসজিদে, কারণ বুখারী শরীফের যেটা হাদিস, আবু কাতাদার যেটা হাদিস সম্ভবত, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ারকা রাকাতাইন কাবলা আন ইয়াজলিস, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে বসার আগে যেন সে 2 রাকাত নামাজ পড়ে নেয়। তাহলে আল্লাহর নবী দেখেন এই 2 রাকাত নামাজে, কারণ একটা কথা খেয়াল করেন, মসজিদ মানে সেজদার জায়গা, তো এটাকে আপনি উদ্বোধন করতে হবে সেজদা দিয়ে, হ্যাঁ, সম্মান সেলাম, কেউ কেউ অনুবাদ করেছে বাংলায় আর কি যে মসজিদ সেলামি নামাজ। সেলামি মানে সম্মান, যেটা আমাদের বাংলা ভাষায় সাধারণত বুঝি। কারণ মসজিদকে আপনি একটা উদ্বোধন, সব জায়গার একটা উদ্বোধনের নিয়ম আছে না, মক্কায় যাবেন কি দিয়ে উদ্বোধন হবে? তওয়াফ দিয়ে, কারণ এটাই তার সবচেয়ে বড় ইয়ে। হ্যাঁ, আপনি একটা বিয়ে বাড়িতে যাবেন, প্রত্যেকটা জায়গায় একটা এতে যাবেন, যে কোনো জায়গায় হোটেলে ঢুকে কি করবেন? আপনি না খেয়ে চলে আসবেন, খাওয়ার জায়গা মাতাম। এটা বুঝেন যে মসজিদ মানে সেজদার জায়গা, একে শুরু করতে হবে সেজদা দিয়ে। এই জন্য এর আগে মনে আপনাদের বলছিলাম যে যদি কেউ ফরজ নামাজ শুরু করে দেয় ওটাই হয়ে গেল তাহলে, কেউ সুন্নত দিয়ে শুরু করে ওটাই হয়ে গেল, আলাদা করার পর্দা করে নাই। কিন্তু সুযোগ হলে আপনি আগে আলাদা করে পড়েন। জুমার দিন বিশেষ করে এই 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে ইমাম মেম্বারে বসার আগ পর্যন্ত কাবলায় জুমা এই 2 রাকাত নামাজ ছাড়া নির্দিষ্ট আর কোনো নামাজ নেই। আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী লম্বা করে 2 রাকাত নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4 রাকাত পড়তেন। সম্ভবত এখান থেকেই বুঝি আমাদের দেশে কাবলায় জুমা 4 রাকাত সুন্নত বলা হয়ে থাকে, আমার মনে হয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই এতে পড়েন নাই, কারণ আল্লাহ রাসূল বলছেন কেউ যখন সকালবেলা গোসল করে আতর মেখে মসজিদে তাড়াহুড়া এসে কারো পিঠ না পাড়িয়ে বা ওই ড্যাঙ্গে ঘাড় না পাড়িয়ে গিয়ে ইমামের যত নিকটে গিয়ে বসবে, হ্যাঁ, এবং ইমাম আসা আগ পর্যন্ত সাল্লামা বাদা, যা মনে চাইলো তাই নামাজ পড়ল, ওপেন, হ্যাঁ, অন্য হাসে যা পারলো তাই পড়ল ইমাম আসা পর্যন্ত। এই জন্য ইমাম বের হয়ে আসা পর্যন্ত বা মেম্বারে বসা আগ পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ হয়ে গেলে এরপরে 2 রাকাত করে ইমাম আসা পর্যন্ত পড়তে হবে। 2 রাকাত পড়লো, একটু কোরআন পড়লো, দোয়া করলো, আবার 2 রাকাত পড়লো, ঠিক আছে, বা 2 রাকাত পড়ে কোরআন পড়লো, যেটা সুবিধা হয়, বা জিকির আজকার করলো। জুমার দিনে আল্লাহর নবী বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পড়তে বলেছেন, বেশি বেশি করে দুরূদ পড়তে বলেছেন। এই দুরূদ ফেরেশতারা আল্লাহর নবীর কাছে পৌঁছে দিবে। সাহাবারা বলল যে, সাহাবা কিরামগণ বললেন, আপনি তো আপনার হাড়গোড় পচে শেষ হয়ে যাবে, আপনি কিভাবে আপনার কাছে এটা পৌঁছে দেওয়া হবে? আল্লাহ নবী বললেন যে মাটির জন্য নবী রাসূলদের ডেড বডিকে খাওয়া বা লাশকে খাওয়া হারাম করে দিয়েছে। এবং অন্য হাদিসে আছে যখনই আল্লাহর নবীর কাছে দুরূদ পৌঁছাবে ফেরেশতারা নাম ধরে, মনে করেন মুহসিন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে মুহসিন অমুক আপনাকে সালাম দিয়েছে, আপনাকে আপনার দুরূদ পড়েছে, আল্লাহু আকবার, আপনার নামটা রাসূলের কাছে উল্লেখ করা হবে। এজন্য নাম রাখার সময় খেয়াল রাখা উচিত। জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাকতুর আলাইয়া আসসালাম, আমার উপর বেশি বেশি করে তোমরা দুরূদ পাঠ করো। এবং দুরূদের ফজিলত সম্পর্কে আপনারা জানেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা মাররা, আমি নবীর উপর একবার কেউ দুরূদ পাঠ করলে স্বয়ং আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। আল্লাহু আকবার। জুমার দিনটা পুরো রহমতের জন্য। খেয়াল করে যদি একজন মানুষ আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন
বা দুরূদ ইব্রাহিম, সালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ আলা খাতুন আম্বিন আলা, কথা দুরূদ ইব্রাহিম সবচেয়ে উত্তম। তাছাড়াও সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে বা দুরূদ ইব্রাহিমের জন্য আমরা পড়তে পারি। খুব সহজ। এর জন্য ওযু শর্ত না, এর জন্য মসজিদ শর্ত না, এর জন্য বিশেষ করে এটা যেহেতু কোরআন আয়াত না, পবিত্রতা শর্ত না। যে কোনো সময় মা আয়েশা বলেন আল্লাহর নবী কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন, প্রতিটি সময় আল্লাহর নবী আল্লাহ স্মরণ। তিনি মানুষ ছিলেন, তিনি তো অপবিত্র হতেন, তিনিও তো ওযু তার নষ্ট হতো বা তারও ফরজ গোসল হতো, তিনি সবসময় আল্লাহকে স্মরণ করতেন। কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ যদি বড় গোসল ফরজ হয়ে থাকে এমন কারণে কোরআন তেলাওয়াত করা যাবে না। তাছাড়া এমনি জিকির আজকার অনেক সময় আমি মহিলাদের যেটা বিষয়, দীর্ঘদিন ওরা জিকির আজকার কিছুই যেন করে কোরআন তেলাওয়াত ছাড়া নরমাল জিকির আজকার দোয়া দরুদ সবকিছু করতে পারে, এমনকি প্রয়োজনে কোরআনও পড়তে পারে, বায়াত করতে পারে। শিক্ষিকা পড়ায় ছাত্রীদেরকে, কোরআন পড়ায়, কি করবে? ছাত্রী মুখস্থ করতে হয়, কি করবে? যদি কি একজন দেখে যায় ভুলে যাওয়ার ভয় আছে, কি করবে? চাই আছে। কারণ মহিলাদের পিরিয়ড অবস্থাতে কোরআন পড়া নিষিদ্ধের কোন সহিহ হাদিস নেই। আল্লাহর নবীর যুগে মহিলারা তারাই করতে, এই ব্যাপারে কেউ এই ব্যাপারে কোনই করে না। হ্যাঁ, যদি জুনবি হয়, এটা বীর্যপাত হওয়ার কারণে যে কোনো ভাবে যে ফরজ গোসল, তার জন্য নিষিদ্ধ, কোনোভাবে চলবে না, এই ব্যাপারে সহিহ হাদিস এসেছে। এই জন্য অনেক মুহাদ্দিসিনদের মত হলো জাহির আছে এই অবস্থাতে, বিশেষ করে প্রয়োজন। তো জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করা, এটা একটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। যে কাজটা আল্লাহ করেন, ফেরেশতারা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আরে আল্লাহ আল্লাহর নবীর প্রতি এই কাজটা করেন, রাসূল ফেরেশতারা করেন। তবে আল্লাহর সালাত নবীর প্রতির অর্থ হলো কি? রহমত বর্ষণ করা। ফেরেশতাদের হলো কি? ক্ষমা চাওয়া। আর সাধারণ মুমিনদের হলো দোয়া। আমরা যখন পড়বো এটা কি হবে? দোয়া হবে। কারণ দোয়া ইবাদত, দোয়া হচ্ছে আল্লাহর উপরে, আল্লাহ ইবাদত করেন না কিনা, কখনোই না। এই জন্য বেশি বেশি করে দুরূদ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা। অনেক সময় আমরা ব্যস্ত থাকি, পুরা সপ্তাহে কোরআন পড়ার সুযোগ হয় না। সুযোগ নামাজ তো পড়েন আল্লাহ করে, নফল টফল সুন্নত কিছু তো পড়তে, কোরআনটা পড়া হয় না। এই সুযোগে সূরা কাহাফটা পড়েন, এই সুযোগে আপনি আরো কিছু যেগুলো মুখস্থ করার দরকার করেন, রিভাইজ করেন। আপনার জিকির তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন। এই জন্য এইটা আপনি তিন ভাবে এটা সময়টা করতে পারেন। তাহিয়াতুল মসজিদের পরে আল্লাহ নামাজ পড়তে থাকেন 2 রাকাত 2 রাকাত, এক হতে পারে। 2 নাম্বার নামাজও করলেন, দোয়া করলেন, তেলাওয়াতও করলেন, মিক্সড আর কি। আরেকটা হলো কি, শুধু কোরআনই পড়লেন। তো যেটা যখন আপনার হয়তো কিছু কোরআন পড়ার পরে ভালো লাগছে না, কিছুক্ষণ তাসবিহ পড়েন, হ্যাঁ, কিছুক্ষণ রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন, কিছুক্ষণ হাত উঠে বাবার জন্য, নাতির জন্য, নিজের ভালো মনের জন্য দোয়া করেন। মোট কথা এই সময়টাকে কাজে লাগানো। জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে যখন ইমাম মসজিদে এসে তিনি খুতবা দিতেন, আল্লাহ রাসূল খুতবা দিতেন। খুতবা দিলে হাদিসে আছে তিনি যেন কোন জাতিকে যেন ভয় প্রদর্শন করছেন, চোখ দিয়ে লাল হয়ে যেত, হ্যাঁ, এবং শব্দ যেন বেড়ে যেত। মানে খুতবার একটা গুরুত্ব ছিল। আজকাল তো আমাদের দেশের খুতবাকে আরবি লাজিম করে দিয়ে ওটা খুতবা না খুতবা ওটা কিছু বুঝায় যায়। জুমার নামাজের আগে ঘটা করে বসা, আলোচনা করা আল্লাহ নবী থেকে নিষেধ আছে। আমরা এখন খুতবাকে আরবি লাজিম করে দিয়ে তার আগে বয়ানের নামে কেউ বয়ান করছি, কেউ কিছুই করি না। খুতবা মানে ভাষণ। প্রত্যেকটা রাসূলকে আপন আপন জাতির ভাষা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। খুতবা কি? ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে যদি আমরা পড়ি, ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা ফার্সি দিয়ে পড়াকে জায়েজ মনে করেছেন। কেউ যদি সূরা ফাতিহা বাংলায় অনুবাদ করেন, মানে ইমাম হানিফার ফতোয়া, আল্লাহ সকল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পরম করুন, আল্লাহর নামে শুরু করছে, তারপরে সকল প্রশ্ন মানে বাংলায় বলেন, নামাজ হয়ে যাবে। আর খুতবা হবে, খুতবা আরবি ছাড়া হবে। আল্লাহ ইমাম হানিফা মনে হয় রাহমাতুল্লাহ আলাইহি কথাটা আমরা বুঝতে ভুল করেছি। ইমাম হানিফা রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম, এদিকে সামনে আসেন। এমনও বলছেন যে মনে করেন রমজান ঈদের আগে যে খুতবা দেবেন ইমাম, স্পষ্ট ইমাম হানিফা থেকে কথা আছে, সেই খুতবাতে ফিতরার কথা, ঈদের আহকাম, এটা ওটা শিখিয়ে দিবে ইমাম সাহেব।
তো আমি যদি বাঙালি হই আর যদি পড়ি এগুলি আরবি দিয়ে, কি ফায়দা? খুতবাগুলিতে কিন্তু কিছু হাদিস, কিছু কোরআন, কিছু মাসলা আরবিতে দেওয়া আছে, কি বুঝলাম? খুতবা হলো ওটা। আল্লাহ দিনকে বুঝতে আমরা ভুল বুঝেছি মনে হয়। খুতবা বাংলা ভাষায় হতো, উর্দু আলাদা উর্দু ভাষা হবে, যার যে ভাষায়। তবে খুতবাই কোরআন এবং হাদিস, গল্প গুজব, এটা ওটা, কিসসা কাহিনী, এটা খুতবা এখানে মার্জিত হতে হবে। এখানে কোরআন পড়বে, অনুবাদ করবে, হাদিস পড়বে, অনুবাদ করবে। এখানে মানুষকে এক সপ্তাহের দিক নির্দেশনা দান করবে। এবং এই যে আমাদের দেশে এখানে মসজিদ, ওখানে মসজিদ, খতিব দেখেন না এখানে কত বড়, এটাই নিয়ম। খতিব এটা একটা ইজতিমা, মুসলমানদের ঈদ বলা হয়, সাপ্তাহিক ঈদ, সম্মিলন। মুসলমানরা জুমার দিনে সম্মিলন। কিন্তু আমরা আমাদের দেশে দেখা গেছে আজকাল বিশেষ করে দেখে আসলাম, সবাই ছোট ছোট করে মসজিদ ভাঙছে, আর আলাদা আলাদা ইমাম রাখছে, আর মানে যত ভাঙো জামাত ভাঙো। মসজিদে যারা, যে মসজিদে নামাজ হবে না, জামাত ভাঙার জন্য, ঐক্যটাকে ভাঙার জন্য কেউ যদি মসজিদ ভাঙে, আরেকটা মসজিদ বংশের কারণে, জায়গা জমি ভেজাল নিয়ে, এটা ওটা বিভিন্ন নিয়ে যদি করে, দ্বিতীয় মসজিদে নামাজ হবে। মসজিদে যারা, এটা মুনাফিকদের মসজিদ। আল্লাহ নবী খুতবা দিতেন, খুতবা 2 খুতবা দিতেন, এবং আল্লাহ রাসূল খুতবার সময় একটা লাঠি ধরতেন, লাঠি ধরে খুতবা দিতেন। এটা একটা মুস্তাহাব, দিতে এমন কথা না। অনেক সময় আমার দেশে লাঠি দিয়ে খুতবা দেওয়াটাকে মানে আইব মনে করে, বলেন যেটা আল্লাহ নবী যখন বুড়ো হয়ে গেছিলেন তখন আল্লাহ নবী এটা দিয়ে খুতবা দিতেন। আল্লাহ নবীর 63 বয়সের হিম্মত আর আপনার যৌবনকালের 35 বছর, 25 বছর সমান নাকি? আল্লাহ নবী এতই হয়ে গেছিলেন যে লাঠি ধরে ই করতেন। লাঠিটা একটা সুন্নত, কিছু শোনা না, আদাবা যেই বলে না খুতবা দিতে একটা আর খুতবা। রংপুরে আমি একবার খুতবা দিচ্ছি, খুতবার পরে বলছে মানে কেন লাঠি নিয়েছেন? রাসূল নিতেন, এটা না মুস্তাহাব বা ভালো সুন্নত একটা, হয় না? এটা রাসূল যখন বুড়ো হয়েছে, আপনি বুড়ো হয়ে গেছে। আমি বললাম হাদিসে লেখা আছে নাকি যে রাসূল বুড়ো হয়ে গেছিলেন তখন লাঠি ধরতেন? যদি বুড়ো হওয়ার কারণেই হতো তাহলে সাহাবী বলতেন যে বুড়ো হওয়ার কারণেই তিনি লাঠি ধরেছিলেন। বুঝতে হবে। আমাদের দেশের অনেক সময় এই হাদিসগুলিকে আমল না করতে গিয়ে, আমল তো করি না, বরং আরেকজনকে আমল করার জন্য একটা উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে রেখে দিয়েছে যাতে আমল না করে মানুষ। এটা কিন্তু অন্যায়। বিশেষ করে অনেক সময় নিজেদের মতকে টিকে রাখার জন্য হাদিসকে মানে উল্টা পাল্টা বোঝানো সাধারণ মানুষকে, এটা কিন্তু অন্যায়। কারণ একজন সাধারণ মানুষ কিভাবে বলছে আমাকে এসে যেটা আপনি এটা বুড়ো হয়েছেন তখন আমরা করেছি। তো খুতবা যার যার ভাষাতে হতে হবে, এর পক্ষে আমি মনে করি, বিশেষ করে আমাদের হানাফি মাযহাবে যদি এটাকে বেশি করা হয়, পক্ষে দলিল আছে। হানাফি মাযহাবের মুহাক্কিক উলামারা এটাকে আপন ভাষাতে দেওয়ারই ফতোয়া রয়েছে। এই জন্য বাংলা ভাষা হবে, এক সপ্তাহের দিক নির্দেশনা হবে, যুগোপযোগী হবে। ওই কোন যুগে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি একটা লিখে দিয়ে গেছেন, সেই যুগের উপযুক্ত, এখন ওটাই পড়তে হবে। হ্যাঁ, এবং আরেকটা কথা মনে রাখতে আপনাদেরকে, অনেক সময় আমরা মনে করি যে জোহরের 4 রাকাত নামাজকে 2 রাকাত লিখে দেওয়া হয়েছে আর 2 রাকাত এখানে খুতবা দিয়ে দেওয়া হয়েছে। এটা ভুল ধারণা, এবং এটাই বলা হয় আমাদের সাধারণত। এটা জুমার সম্পর্কে বুঝলাম, জুমার নামাজ একটা আলাদা নামাজ, জুমার নামাজের হুকুম আহকাম আলাদা, এর সিস্টেম আলাদা, সবকিছু আলাদা। জোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জোহরের নামাজ জোরে কেরাত, নাস্তে কেরাত, নাস্তে কেরাত, আর জুমার নামাজ জোরে কেরাত। জুমার নামাজ যদি খুতবা একজন লোক না শুনতে পারে, ঠিক আছে, জোহরের নামাজ 2 রাকাত পড়লে হবে? হবে না, 4 রাকাত পড়তে হবে। বুঝেন ভালো করে কথাগুলি। জুমার নামাজ মনে করেন খুতবার জন্য 2 রাকাত আর 2 রাকাত পড়লো। একজন লোক মনে করেন খুতবা শুনল না, শেষ তাশাহুদে গিয়ে পাইল। বিশেষ করে আমাদের হানাফি মাযহাবে কিন্তু বেশি সহজতা এখানে, মানে হানাফি মাযহাবে বিশেষ করে যে শেষ রাকাতে তাশাহুদও পায় তবু জুমা পেয়ে গেল, মানে 2 রাকাত পড়বে। বাকি জমহুর অধিকাংশ বা অন্যান্য মাযহাবে বা মুহাদ্দিসিনদের নিকটে যদি শেষ রাকাত পায়, মানে শেষ রুকু যদি পায়, কমপক্ষে রুকু পেলে রাকাত পেল, তাহলে সে জুমা পেল 2 রাকাত পড়বে। না হলে যদি রুকুর পরে গিয়ে শরীক হয় যে কোনো অবস্থাতে, তাহলে সে 4 রাকাত পড়বে, 4 রাকাত পড়বে। আমার ধরে নিই আমরা যদি ওয়াজিবই হতো বা ওই জোহরের জায়গাতেই এই খুতবাটা হতো, যে খুতবা পায় নাই, তার জন্য উচিত ছিল কি মাসলা এ হওয়া উচিত যে তার জুমা হবে না,
খুতবা না পেলে তাকে 4 রাকাত পড়তেই হবে যে কোনো মুহূর্তে। এটা হওয়া ঠিক না, আসলে মাসলা হওয়া উচিত না। মনে করেন নামাজ অবস্থায় কথা নিষেধ, কিন্তু জুমা অবস্থায় একটা মুক্তাদি ইমামের সঙ্গে কথা বলতে পারে, সাহাবায়ে কেরাম বলেছেন। যদি খেয়াল করেন আপনি পুরো মাসআলাগুলিকে একটা একটা করে, তো জোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জুমার দিনে এমনি নরমাল দিনে জোহরের সময় ঠিক উপরে যখন মাথায় সূর্য থাকবে নামাজ পড়া নিষেধ, জুমার দিন নিষেধ না। এটাই সঠিক মত, হাদিসে এসেছে সেই দিন কোনো নিষিদ্ধ অক্ত নাই, জোহরের সঙ্গে মিলল। জুমার দিনে একটা নিষিদ্ধ সময় থাকে না, মাকরুহের সময় 3টা, সূর্য উঠে যখন ডুবে আর যখন উপরে থাকে। জুমার দিনে সঠিক যেটা মত হাদিসের আলোকে, জুমার দিনে নিষিদ্ধ অক্ত নাই দুপুরে, কারণ আগে থেকে ইবাদত শুরু হয়ে গেছে, চলতেই আছে, নতুন করে ওই সময় ইবাদত করছে না। ওই সময় ইবাদত নতুন করতে গেলে শয়তান মনে করে আবার, যখন শয়তান যখন সূর্য উঠে আর ডুবে যখন উপরে, তখন ওইখানে সিং লাগায় দেয়। হাদিসে আছে কেউ সেজদা করলে মনে করে আমাকে সেজদা করছে। আল্লাহ নবী চাইছেন, শরীয়ত চাইছে যাতে করে ও যেন বড় না ভাবে নিজেকে শয়তান, যে হ্যাঁ আমারই সেজদা করছে। এই জন্য নিষিদ্ধ এই 3 সময়। একজন লোক যদি ফজর নামাজ মনে করেন 1 রাকাত সূর্য ওঠার আগে পাইছে, আর 1 রাকাত সূর্য ওঠার সময় পড়ছে, যাই গেছে শুরু করছে সূর্য ওঠার আগে, ঠিক উঠছে ওই সময় নিষেধ, কারণ ওই সময় শয়তান মনে করে মানে আমাকে সেজদা করছে। একে একে যদি আমরা খেয়াল করি যে জুমার নামাজের সঙ্গে জোহরের নামাজের যে একটা সম্পর্ক সেট করে দেওয়া, এটা কোনোভাবেই দলিল সম্মত না। আর এই জন্য আমাদের বিভিন্ন মাসালা দাঁড়িয়ে গেছে। এই জন্য খুতবা অবস্থায় নামাজ পড়া যাবে না, বাতি জ্বালাই দাও, আল্লাহ নবীর খেলাফ হচ্ছে সুন্নতের, আল্লাহ নবী নামাজ পড়তে বলছেন। বিশেষ করে জুমার দিনের খুতবাটা যুগোপযোগী হবে, এখানে আলোচনা হবে, মানুষকে দিক নির্দেশনা হবে। সত্যিকারে আজকাল ওই 300 টাকার ইমাম সাহেব আর কি বা খুতবা দেবে, আরবি পড়াই ভালো তার জন্য। বাংলা বলতে গেলে আরো বিপদ, কারণ তার বাংলা যদি মানুষ শোনে তো আরো হয়তো আরবি কি পড়ে, তাও আবার এমন সুর দেয়, কোরআনের সুর দিয়ে পড়ে, এটাও নিষিদ্ধ। খুতবা ভাষণে যাতে করতে হবে। এখানে এক কোম্পানিতে হাফেজ সাহেব খুতবা পড়ায়, তো আমার লোকজন নামে ওই রমজানে তো বলে আপনি গেলাম, যাই হোক যেহেতু উনি কিছু পয়সা পান ওই জন্য আমি শেষ পর্যন্ত কেটে পড়লাম, কারণ বেচারা ওইটা ওই পয়সাটা মায়ের চলে যায় আর কি। পরে অফিসকে বললাম যে সমস্যা এই ব্যাপার আর কি, অফিসিয়াল ভাবে ওরাও চাচ্ছিল বা কোম্পানি, যাই হোক। তো এক জুমায় আমি গেলাম, আমি পৌঁছার আগেই উনি খুতবা শুরু করছে। তো যে সৌদি আমাকে নিয়ে গেছেন মোতাওয়া, ওই হাসপাতাল আপনাদের চাকরি, মানে ফৌজি মানুষ, শোনার পরে আমাকে বলি এটা কি করলো, কোরআনের সুরে খুতবা পড়লো কি, ওই আমাদের দেশের ওই যে আরবি গড, তো অর্থ বলছে কি, এগুলি কি করলো, কি হলো এটা, বলে তুমি উঠো নামাজের পরে কিছু শোনো, কি হলো, কিছু তো হলো না। তো যাই হোক নামাজের পরে দাঁড়িয়ে কিছুটা হয়তো আলোচনা করলাম। তো অনেক সময় সুর যেটা দেয়, অনেক সময় আমাদের দেশে দেখেছি ইয়ালবুনা বিআলসিনাতিহিম, মানে বললে অবশ্য খারাপ লাগে, ইহুদিরা যখন তাওরাত ইনজিল পড়তো বা খ্রিস্টানরা করে পড়তো, স্পষ্ট করে পড়তো না, এরকম করে পড়ে স্পষ্ট কি করে সুর দিয়ে পড়তেছে না, কি পড়ছে বোঝা যায় না, নিষিদ্ধ ভাবে পড়া। অনেক সময় কোরআন এমন করে পড়ে নিষিদ্ধ ভাবে পড়া, স্পষ্ট করে পড়তে হবে কোরআন। ওরাতিল কোরআন তারতিলা, এখানে স্পষ্ট, এখানে তাজবীদ, এখানে ধারাবাহিক, এখানে বিভিন্ন অর্থে করেছে ওলামা। খুতবাটাকে আমরা একেবারে শেষ করে দিয়েছি, যার কারণে আমাদের অজ্ঞতা আরো বেড়ে চলেছে। খুতবা একটা বিরাট সুযোগ মুসলমানদেরকে শেখানোর জন্য। এই খুতবা আলোচনা হতে হবে আল্লাহ রাসূলের যে সুন্নত, যদি এটা খুতবা ভাষণ ওকেই বলে জনগণ। এখন যদি আমি আরবিতে আপনাদের বুঝাই তো কি এটা ভাষণ হবে, কখনই এটা খুতবা বলা যাবে। এই জন্যই বাংলার মাটিতে যদি জুমার দিনে কত লক্ষ মসজিদে নামাজ হয়, কিন্তু কেউ বয়ানের নামে বেদাত করতেছে, আর কেউ হয়তো ওটা বেদাত মনে করে আউটুকু করে না, বন্ধ করে রাখছে, ওই গদ বাধা দিয়ে পড়তেছে, চলতে আসে। এটা নিঃসন্দেহে ইসলামকে সঠিক না জানার একটা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না মনে করি। যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা ফার্সিতে পড়লে নামাজ হয়ে যাবে, সেখানে খুতবাই আর নিজের ভাষা বলা যাবে না, এটা ভাবতেই অবাক লাগে। বিশেষ করে ইমাম আবু হানিফা যিনি এখানে ফাকিহ মানুষ ছিলেন, আফকাহুন নাস, সর্বশ্রেষ্ঠ ফাকিহ যিনি ছিলেন ইমামদের মধ্যে, একজন ফাকিহ মানুষ সম্পর্কে এরকম ধারণা করা যে আরবি যে মানুষের খুতবা শোনাও, ওয়াল্লাহি ভাবতেই অবাক লাগে। যারা ইমাম আবু হানিফাকে জানে না তারা এরকম কথা বলতে পারে। আমি জানি, দেখেছি
ইমাম আবু হানিফা সম্পর্কে মানে যেগুলি আমরা রটায় আর শোনায় আর বলি, বড় করতে গিয়ে আসলে ওনাকে ছোট করে দেওয়া হয়, যার মধ্যে কোনো সন্দেহ নেই। যেরকম এক উজু দিয়ে 40 বছর নামাজ পড়েছেন। আগে শুনতাম যে এশার উজু দিয়ে ফজর পড়তেন প্রতিদিন উজু করে, পরে একবার মাঝে মাঝে দেখি আবার এটাকে বাড়াতে বাড়াতে এই হলো যে এক উজু দিয়েই 40 বছর নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সুন্নাত পড়েন নাই, স্ত্রীদের হক আদা করতেন না, চোখের হক আদা করতেন না, ঘুমাতেন না, শরীরের হক আদা করতেন না, এটা ভাবেন নাকি? কখনোই না। তাকে বাড়িয়ে রাসূলের সুন্নতের মুখালিফ বানালাম, এটা অন্যায়। অনেক সময় রাসূলকে যখন বেশি করে বাড়াইছে যারা বাড়ানোপন্থী আর কি, তখন কি করছে? রাসূল আল্লাহর সঙ্গে শরীক করে দিয়েছে। শিরিক তো হয়ে গেল, এটা খবর নেই, কিন্তু বাড়াতে থাকো। কারণ অতিরঞ্জন যে কোনো জিনিসের বোঝা যাবে যে একটা করতে গেলে আর একটা বিপদ চলে আসবে, এটা স্বাভাবিক। আজকে মাযহাবের দোহাই দিয়ে আমরা আরবি খুতবা লাজিম করে দিয়েছি। নিঃসন্দেহে এটা মাযহাব পরিপন্থী, ইমামের পরিপন্থী বিশেষ করে। এজন্য আমাদের উচিত হবে যারা এই দায়িত্বশীল আছেন তাদেরকে এইভাবে আদর্শ এবং জানা, মাযহাবের মাসআলাটাকে গবেষণা করা, জানা যুগোপযোগী। খুতবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খুতবা দিতেন। প্রথম খুতবা দেওয়ার পরে মধ্যখানে বসতেন। প্রথম খুতবার শুরুতে যেটা খুতবা মাসনুন, যেটা আর কি বিয়ের খুতবা যেটা আমরা, এটা সাধারণত আল্লাহ রাসূল পড়তেন সবসময়। যে কোনো খুতবার সময় যে কোনো খুতবা দিলে এই মাসনুন খুতবা পড়তেন, যেটা খুতবা হাজা বা বিয়ের খুতবা, যেটা আমরা বিয়ের জন্য খাস করে দিয়েছি। অনেক সময় এটাকে অন্যান্য খুতবাতে আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মধ্যখানে যে বসতেন খুতবা, কিছু পড়তেন বা বলতেন এমন কোন প্রমাণ নেই। অনেক সময় দুরূদ পড়ে অনেকে ইমাম সাহেব বা সাধারণ মানুষ আল্লাহ নবী কিছু বলেছেন বা বলেছেন বলে এমন কিছু প্রমাণিত নেই, এবং না হওয়াটাই মনে করেন বাস্তবসম্মত হওয়া উচিত। কেন বসেছেন? জাস্ট রেস্ট। হ্যাঁ, খুতবা দেওয়ার পরে এই যে আলোচনাগুলি এখানে দেখেন, যদি আমরা চিন্তা করি একটা রেস্ট, যিনি কথা বলছেন। দ্বিতীয়ত যে মানুষগুলি শুনলো এতক্ষণ যে কথাগুলি, এই কথাগুলিকে মানে খাওয়ার মতো বা এটাকে গ্রহণ করার মতো বা এটাকে ধারণ করার মতো একটা সুযোগ দেওয়ার মতো বলতেই থাকলাম আলাপ 4 ঘন্টা 5 ঘন্টা। একটা মানুষ শুনতেই থাকলে না, ব্রেনের রেস্ট আছে। তাহলে রেস্ট যেহেতু নিচ্ছেন, তো রেস্ট, এখানে কথা বললে বা কিছু করলে রেস্ট হলো নাকি? এই জন্য যেহেতু কিছু প্রমাণ নেই, যাই হোক, কারণ যেটাই হোক, যেহেতু প্রমাণিত নেই কিছু বলার, কেউ কিছু বললে তাহলে সেটাই বিধাত হবে। কে বাড়াবার অধিকার দিল আপনাকে? রাসূল করেন নাই। রাসূল যখন একটা মিনিটকে করতে হিসাব করতেন, কেন এটা উনি করছেন? এই জন্য বসতেন, এরপরে দাঁড়িয়ে আবারও তিনি পুরো খুতবা পূর্ণ করতেন। অনেক সময় দেখা গেছে আল্লাহর নবী খুতবা মুখতাসার বা সংক্ষিপ্ত করার জন্য বলেছেন। খতিব চালাক এবং চতুর এবং বিবেকবান, এটাই প্রমাণিত যে সে খুতবাকে ছোট করে, নামাজকে লম্বা করে, এটাই নিয়ম। অনেক সময় লম্বা খুতবা আর নামাজ ইন্না আতাইনা কুল আল্লাহ। হ্যাঁ, যেখানে হাদিসে আছে খুতবা নামাজের চাইতে খুতবাকে ছোট করে, তাহলে হিসাব করেন দেখি, নামাজ কয় মিনিটে পড়ে আর খুতবা কয় মিনিটে দেয়? আপনি বলেন ইমামের বিজ্ঞতা এবং চালাকের প্রমাণ হলো খুতবাকে ছোট করে নামাজ পড়া। বিরাট লম্বা খুতবা, আর এই খুতবা দাঁড়িয়ে আল্লাহ নবী দিতেন, বসে না। খুতবা আল্লাহ নবী দাঁড়িয়ে দিতেন। এই জন্য খুতবার আগে আরো খুতবা বানিয়ে নেওয়া বা বয়ানের নামে এটা ওটা নিঃসন্দেহে এটা সুন্নত না। নামাজ হয়ে গেলে আল্লাহ নবী এবার নামাজ পড়াতেন। সাধারণত আল্লাহ নবী সূরা ফাতিহা, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আলা পড়তেন, সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া। খুব কম মক্কা মদিনার মসজিদে শুধু আমল হয় এটা, খেয়াল করে দেখবেন আপনারা। হারামাইনের মসজিদে এই সুন্নতটা আমল মোটামুটি চলে আর কি বেশিরভাগ। বাকি মসজিদগুলিতে মানে তাড়াহুড়া। রাসূল এটা একটা সুন্নাত নিয়মিত তিনি পড়তেন, এটা প্রতি জুমাতে পড়তেন, অথবা সূরা জুমা অথবা মুনাফিক পড়তেন। একবার কোন এক জায়গাতে নামাজ পড়ালাম জুমার, একজন ইতিরাজ করে বসলো। প্রশ্ন, আপনি প্রথম রাকাতে সূরা আলা পড়লেন আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়লেন। সূরা আলা ছোট পরিধে, লম্বা মানে আয়াত সংখ্যায়, আর গাশিয়া বড়। আল্লাহর নবী প্রথম রাকাতে
একটু বড় পড়তেন, ছোট রাকাত দ্বিতীয় রাকাতে তার চেয়ে একটু ছোট পড়তেন। তাই বললাম ভাই আসলে দোষটা তো আমার না, কার তাহলে? এবং স্বয়ং আল্লাহর নবী এরকম করেছেন। তিনি সূরা আলা প্রথম রাকাতে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়েছেন। যেই নবী প্রথম রাকাতে লম্বা কিরাত করতেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট অন্য নামাজে, জুমার ক্ষেত্রে এসে যখন পড়েছেন আলা আর গাশিয়া, তখন আলা প্রথমেই পড়েছেন আর গাশিয়া পড়েই পড়েছেন। এরকম আছে? কই কোন শুনলাম না, দেখলাম না। আমি বললাম ভাই আপনি দেখেন নাই, শুনেন নাই, কিন্তু আর কেউ দেখেন একটু কথা না। আপনি জানেন না বলে কি আর কেউ জানে না? আর আপনি জানেন না করেন না বলে কি রাসূলের হাদিস বাদ হয়ে গেছে? আপনি পড়েন, জানেন, জিজ্ঞেস করেন, পাবেন ইনশাআল্লাহ। খুব রাগে থেকে চলে গেল আর কি। তো কথা হচ্ছে অনেক সময় না জেনে মানুষ সাধারণত ওলামাদের করতে দেখে মনে করে ওটাই বুঝি করি। মাওলানা আব্দুর রহিম সাহেব সুন্নাত ও বেদাতের বইয়ের মধ্যে বেদাত প্রসার হওয়ার কতগুলি কারণ উল্লেখ করেছেন। হ্যাঁ, অনেকেই কারণ করেছেন, কিন্তু যেহেতু এই বইটা আমাদের কাছে প্রসিদ্ধ এই জন্য নাম বলতেছি, আপনারা নিয়ে পড়ে দেখবেন। আমাদের ইসলামী সেন্টারে একটা কপি আছে মনে হয়। বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হলো যে ওলামারা করে একটা উল্টা, সাধারণ মানুষ মনে করে ওটাই বেশি সুন্দর। জেনেই করে অথবা অজেনেই করে, উনিও তো একজন মানুষ, ভুল হতে পারে, ভুল করেই করে অথবা অজ্ঞতাবশতই করে বা ইচ্ছা করেই কিছু করে, উল্টোপাল্টা কোনো খাতিরে কোন ধান্দামান নাই। সাধারণ মানুষ মনে করে এই ওই সুন্নাত আর বেদাত এভাবে প্রচার হতেই থাকে, যেন ওই আলেম সাহেব এই বেদাত প্রচার করার জন্য বড় একটা সহযোগী। নাউজুবিল্লাহ। অনেক সময় অনেক ইমামকে দেখেছি বললে কয় সবই তো যাই, বলে যাই তো সবই, আল্লাহ নবী তো পুরা 30 পারারই হাফেজ ছিলেন, কিন্তু এটাই পড়তেন কেন? এটা কি সুন্নাত না পড়া? বিশেষ করে আগে আপনাকে বলছিলাম কোন কোন মাযহাবে নির্দিষ্ট কোন সূরা নির্দিষ্ট নামাজের জন্য পড়া মাকরুহ মনে করেছে। এই মাসালাটাই হয়ে গেছে মুশকিল। যেহেতু মাসালা এমন কাজে ওর উপরে চলছে ওইভাবে আমলটা, মাসালা তো সমস্যা হয়ে গেছে। যাই না মাকরুহ অর্থে কি মনে করেছেন, কারণ অনেক সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ বুঝাটাও কঠিন। ইমাম আবু হানিফার অনেক কথা, ফকিহ মানুষের কথা, বিজ্ঞ মানুষের কথা অনেক সময় বোঝাটাও কঠিন। জানি না কিভাবে করে বুঝেছে, এটা অন্য বুঝতে হতে পারে। কেউ যদি মনে করে যেন এটাই পড়তে হবে, তাছাড়া অন্য পড়া যাবে না, তাহলে নিঃসন্দেহে এটা তাহলে ইয়ে হতে পারে, অন্যায় বা মাকরুহ হতে পারে। কিন্তু নরমাল যদি পড়ে সুন্নাত মনে করে, তারপরে সুন্নাতকে মাকরুহ করে দিলেন, মানে ওনার কথা দ্বারাই বুঝলেন যে সুন্নাতটাই মাকরুহ হয়ে গেল। এটা উল্টো বুঝে হলো আমার মনে হয়, আল্লাহ ভালো জানে। কারণ একজন ইমাম কখনই সুন্নাতের পরিপন্থী কথাকে এইভাবে বলতে পারেন না, এটাই আমাদের বিশ্বাস এবং অগাধ বিশ্বাস আমাদের। আল্লাহ যদি ইমামদের জীবনী পড়েন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কি ধরনের ওরা সুন্নতকে পাওয়ার জন্য, জানার জন্য, আমল করার জন্য, প্রচারের জন্য, মানে কি তাদের ভূমিকা, কি তাদের কষ্ট, এটা আমরা ধারণাই করতে পারি না। সহজে সহজে পাচ্ছি আমরা, এটা উল্টা পাল্টা বুঝে বসে থাকতেছি। ফরজ নামাজের পরে আল্লাহ নবী সালাম ফেরার পরে সাধারণত অনেক সময় আল্লাহ নবী খুতবার মধ্যেই কিন্তু কোন জায়গায় যদি জেহাদের জন্য সৈনিক পাঠাবেন কি হতো বলতেন, নামাজ শেষে অমুক দল অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, এই নামাজের মধ্যেই বলে দিতেন, এই খুতবার মধ্যে। এটা যদি নামাজেরই অংশ হতো, এই সমস্ত এই জন্য নামাজের অংশ ভাবাটা অত্যন্ত অন্যায়, যার কারণে আমরা অনেক মাসলা মাসের উল্টো পাল্টা বুঝে দিয়েছি। সালাম ফেরার পরে আল্লাহ নবী সাধারণত বাড়িতে গিয়ে বা বাসাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। বাদাল জুমা, কাবলাল জুমা আল্লাহ নবী সরাসরি ঘর থেকে এসে মিম্বারে উঠতেন। সাধারণত আল্লাহ নবী সুন্নত নামাজ, নফল নামাজের আগে পড়ছি, বাড়িতে পড়তেন, ঘরে পড়তেন। ইকামত হলে আল্লাহ নবী মসজিদে ঢুকতেন, সরাসরি নামাজ শুরু করতেন। আযান হলে আল্লাহ নবী সরাসরি মিম্বারে বসলে আযান হতো। এবং আল্লাহ নবীর যুগে একটাই আযান হতো জুমা, আবু বকরের যুগে তাই হতো, ওমরের যুগেও তাই হতো রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত উসমানের যুগে গিয়ে লোকজন যখন বেশি হলো, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য অনেক কিছু ধান্দা বান্দা বেড়ে গেল মানুষের, স্বাভাবিক তখন এই 2 আযানের নিয়ম চালু হলো। এই জন্য আজও কোন কোন জায়গাতে 1 আযানের উপর আযান হয়, এমনও আছে। প্রয়োজন 2 আযান দেওয়া যায় গেছে বা দেওয়াটা ভালো, মানুষজন বুঝবে যে হ্যাঁ, কারণ মানুষ ব্যস্ত। তবে আল্লাহ নবী উম্মতের জন্য কি বলছেন, যদি কেউ জুমার পরে নামাজ পড়তে চায় তাহলে 4 রাকাত জন্য নামাজ পড়ে। কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ নবী ঘরে পড়তেন 2 রাকাত, আর কেউ পড়তে চাইলে 4 রাকাত পড়তে বলছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী মসজিদে পড়লে 4 রাকাত পড়তেন, আর ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। আল্লাহ নবী দেখেছেন ঘরে 2 রাকাত পড়েন আর পড়তে বলছে 4 রাকাত। এটা একটা ওনার 2 হাদিসের উপরে একটা আমল করেছেন উনি।
দুইটা হাদিসকে দিয়েছেন, তদবিক দিয়েছেন, ওই সম্মতি করে কি বলে ওটাকে, অনেক সময় আমরা বুঝি না বুঝি, অনেক সময় আবার এমনও হতে পারে যে 4 রাকাত যে মসজিদেই হলে মসজিদে মানে পড়লে 4 রাকাতই পড়তে হবে এমন কথা না, আর বাড়িতে পড়লে 2 রাকাতই পড়তে এমন কথা না। কারণ আল্লাহ নবী সাধারণত মানুষের সুন্নত নফল নামাজ বাড়িতে পড়ে উত্তম বলেছেন। আর যে পড়বে সে 4 রাকাত পড়ে মসজিদের কথা বলেন নাই, আম হাদিসে বাড়িতেই পড়ার উৎসাহিত করেছেন। এই জন্য বাড়ি থেকে পড়লে আমি 4 পড়বো না 2 পড়বো এমন কথা না, ঠিক আছে। এই জন্য মসজিদেই হোক বাড়িতে হোক 2 রাকাত। তবে সবসময় মনে রাখবেন, আবারও আপনাদের বলছি, সুন্নত নফল নামাজ 2 রাকাত করে পড়া এটাই হলো উত্তম। বিশেষ করে রাতে তো 2 রাকাত করে, 4 রাকাত কোনো নেই। তবে দিনের সুন্নত নামাজগুলো জোহরের আগে 4 রাকাত আছে, আসরের আগে 4 রাকাত, বা জোহরের পরে কেউ 2 রাকাত করে পড়াটাই উত্তম। তবে 4 যদি কেউ পড়ে জায়েজ আছে, অসুবিধা নেই। তাহলে 2 রাকাত 4 রাকাত। আবার কোন হাদিসে এমন আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী মসজিদে 4 রাকাত পড়েছেন, বাইরে থেকে আবার 2 রাকাত পড়েছেন। কোন কোন মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটাকে হাসান বলেছেন, মানে আমলের যোগ্য। এখান থেকে প্রমাণিত হয় যে ঊর্ধ্বে 6 রাকাত আর নিম্নে 2 রাকাত বাড়ার জন্য, এটা হলো সুন্নাত। বাকি আপনি নফল আল্লাহ করে পড়তে থাকেন। জুমার দিনে বিশেষ করে ইমামের সামনে গিয়ে বসা, তাড়াতাড়ি করে সকাল সকাল যাওয়া, কাউরে ঘাড় না পড়া অনেক সময়, তবে যদি সামনে জায়গা থাকে যাওয়ার জন্য, মানে তারপরে কোনো পাথর ফিকাফিকি না করা, কথা না বলা। আল্লাহ নবী এমনও বলছেন, কেউ যদি কাউকে ভাইকে বলে এই চুপ করো, তাহলে হঠাৎ লাগা, সে অনর্থক কাজ করলো। যে অনর্থক কাজ করবে সে নেকি থেকে মাহরুম হয়ে যাবে। এই যে জুমার দিনকে কেন্দ্র করে, জুমার বলছিলাম যে বৈশিষ্ট্য, আমাদের এখানে একটা ক্যাসেটও আছে জুমার দিনের বৈশিষ্ট্য। সম্ভবত ক্যাসেটটা একটু পুরোটা আসে না, একটু গড়বড় করছে আর কি, যারা করছে রেকর্ডিং করছে। তো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 50টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন জুমার দিনের, জুমার নামাজের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী এই জুমার দিনকে গুরুত্ব দিয়েছেন। এই জুমার দিনকে কেন্দ্র করে যে সুন্নতগুলি আল্লাহ নবী অবলম্বন করেছেন আমরা জানবো এবং সে মতো আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুমার দিনকে, জুমার নামাজকে এবং আগে পরে করেছেন, ঠিক হুবহু যেন আমরা ওইভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের কারো প্রশ্ন থাকলে জি বলেন। এই দিনে যেটা বলছিলাম, কথাটা হয়তো বুঝতে একটু আমাদের অসম্পূর্ণ থাকতে পারে। শুরু হয়ে গেছে নামাজ আগে থেকে এই সময়তে, কারণ নামাজ পড়তে আছে একজন মানুষ। জুমার দিনে সাধারণত সাহাবায়ে কেরাম মানে নাস্তা না খেয়ে আসতেন, তাহলে কখন আসতেন? ঠিক না? তো একটা হাদিসে এসেছে যে জুমার দিনে ওই মাকরুহ সময়টা নেই, নিষিদ্ধ যে সময়টা নেই, জুমার দিনেই নেই, কাজের সময়ের জন্যই নেই। তো বলছিলাম যে কেন নাই, ওটা একটা বুঝানোর জন্য বলছিলাম যে শয়তান আনন্দ পায় যে নির্দিষ্ট করে ওই সময় গিয়ে কেউ সিজদা করে, নামাজ পড়ে, তো মনে করে ঠিক আমি এখন আমাকে সিজদা করতেছে। কিন্তু এর আগে সকাল থেকে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়তে আছে মানুষজন। তা আপনি যখনই আসেন তখনই নামাজ শুরু করেন, ঠিক আছে? সূর্য উঠলেও পড়তেছে মানুষ, না উঠলেও, উপরে থাকলেও না থাকলেও আগে পরে সবাই পড়তে আছে। তো বলছিলাম যে হতে পারে একটা কারণ এটাকে মানে ক্যান্সেল করে দেওয়া, এই দিনে কারণ হতে পারে এটা একটা, কিন্তু হাদিসে আছে এই দিনের ওই নিষিদ্ধ সময়টাই নেই। জি হ্যাঁ, বিশেষ করে আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে বা নবুয়ত রিসালাত প্রাপ্তর পরে জিনদের নিঃসন্দেহে নবী বা রাসূল আমাদের নবী, জিন ও ইনসানের নবী বা রাসূল আমাদের রাসূল। এই জন্য আমাদের যে শরীয়ত কোরআন ও সুন্নাহ হুবহু একই শরীয়ত হলো জিনদের। এবং যাদের জিন সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে তারা ভালো জানেন যে আমরা ঠিক যেভাবে মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে ইসলাম পড়ে জানি, ঠিক হুবহু এইভাবে তারাও লেখাপড়া করে। অনেক সময় এমনও শোনা গেছে যে যে দেশে হয়তো ওদের নাই, ওরা অনেক সময় মানুষের রূপ ধরে লেখাপড়া করে। বাকি থাকলো আগে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন, তারা জিন ও ইনসানের সবার জন্য এসেছেন কিনা বা জিনদের আলাদা কোন নবী ছিল কিনা, এই মুহূর্তে আমি উত্তর দিতে পারছি না। জানার পর ইনশাআল্লাহ আপনাকে বলার চেষ্টা করবো। গোবর, কয়লা, হাড়, এটুকুই পাওয়া যায়।
এটুকুই পাওয়া যায় যে আল্লাহ নবীর কাছে জিনরা এসে অভিযোগ করলেন যে আমাদের খাওয়া দাওয়া নষ্ট করে। মানে অনেকেই গোবর টোবর বা কয়লা হাড় দিয়ে ইস্তিনজা বা ইস্তেজমা যেটা বলে পেশাব পায়খানার পরে পরিষ্কার, এতে ওদের খাওয়াটা অপবিত্র হয়ে যায়, খেতে পারে না। আল্লাহ নবী বলেন তোমাদের ভাইদের এটা খাদ্য, তাই তোমরা এটা দিয়ে কি করবে না। এখান থেকে বোঝা যায় যে খাদ্যের ব্যাপারে তাদের একটা ভিন্ন। হাট আমরা খেতে পারি, ঠিক কিনা? কয়লা খাই ওরা, কয়লা তো আমাদের জন্য খাদ্য না, ওদের জন্য খাদ্য। গোবর যেটা, তো এরকম এই হাদিস দ্বারা পাওয়া যায় যে কিছুটা ভিন্নতা আছে। তাছাড়া আরো বিস্তারিত অন্য কোনো এমন কোনো আলোচনা পাওয়া যায় না যে ওদের শরীয়তের জন্য নামাজ ওদের আলাদা বা এসে এমন কিছু বোঝা যায় না, সবকিছুই। তাছাড়া এটাতে কিছুটা ভিন্নতা পাওয়া যায়। যে এখানে কিছু প্রশ্ন। বাচ্চার আকিকার দিন 4টা কাজ করা দরকার। 7 দিনের দিন আকিকা করাই সুন্নত সম্মত, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বাকি 14 এবং 21 হাদিস সহিহ না। তারপরও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এর আমল পাওয়া যায়। সেজন্য ওলামারা বলেছে যে সম্ভব না হয় তাহলে 14 বা 21 করবেন। তারপরে নির্দিষ্ট আর কোনো দিন নাই, যেদিনই সুযোগ হবে বা সম্ভব হবে সেদিনই করবে। তো 7 দিনের দিন একটা নাম রাখা, মনে রাখবেন নাম রাখা কিন্তু বাবার দায়িত্ব। বাবার উপরে 4টা কাজ। প্রথমে তার নাম নির্বাচন করা। অনেক সময় শ্বশুর বাড়ির এমুক বাড়ি তমুক বাড়ি দিয়ে অজুহাতে বিভিন্ন ছোট খন্ড নাম না, আপনি বাবা আপনার নাম দিয়ে তার নাম কিয়ামতের দিন এই যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন ইকবাল বা বিভিন্ন নাম, একটা নাম বলবে। আপনি এমন একটা নাম বলবেন যে আপনার নামের সঙ্গে আপনার ছেলের নামটা একটা অযথা খারাপ নাম উচ্চারণ হবে, এবং নামের একটা প্রভাব পড়ে। ভালো নামের ভালো প্রভাব পড়ে, খারাপ নামের খারাপ প্রভাব পড়ে। এই জন্য ভালো নাম রাখা, একটা ভালো নাম নির্বাচন করে করা। 2 নম্বরে আকিকা করা। ওই যে আকিকা করবে, আকিকা কি? ওই বাচ্চার নাম পক্ষ থেকে আকিকা। আমরা যেমন কুরবানি করি যে আল্লাহ মনে করেন সাইফুদ্দিন বেলালের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো, বাঙালি বলি আমরা, বা আমার পক্ষ থেকে কুরবানি করো। বলবো বাচ্চা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বা আমার ছেলে আব্দুল্লাহর পক্ষ থেকে কুরবানি কবুল করো, বিসমিল্লাহ বলে দোয়া করবেন, তার পক্ষে সে যেন কুরবানি করলো। এই আকিকা করা। 3 নম্বর কাজ হলো মাথার চুল নামিয়ে করা। এবং আল্লাহ রাসূল বলেছেন আমিতুল আদা, এই কষ্টদায়ক জিনিস থেকে দূর করে দাও। মানে এই চুলটা, পেট থেকে যে চুলটা নিয়ে আসে বাচ্চা মার পেট থেকে, এটা বাচ্চার জন্য কষ্টদায়ক। কি কষ্টদায়ক? অনেক সময় দেখেন এখানে চুল থাকার কারণে বাচ্চার মাথার স্কিনটা একটু স্যাঁতস্যাঁতা থাকে, তাই কিনা? এটা হয়তো তার জন্য, ওই ছোট বাচ্চার জন্য। এমনি আমার অনেক মানুষ আছে বড় চুল ধারণ করতে পারে না, হ্যাঁ, তার জন্য হয়তো চুলকা বা বিভিন্ন মানে কষ্টদায়ক, একে দূর করো। তাহলে এই চুল কাটতে হবে। 4 নম্বরে কাজ হলো এই চুল কাটার পরে মাথার মধ্যে জাফরান মেখে দেওয়া। জাহিলিয়াতের যুগে আকিকা দিত, জবাই করে ওই রক্ত মাখাই দিল বাচ্চাকে, পুরা মাথাটা শরীরে, আর গোস্তটা নিয়ে কাবা ঘরে ঝুলাই দিত। ওরাও কিন্তু কুরবানি করতো, কাবা ঘরে ঝুলে রাখতো। এবং সাহাবায়ে কেরাম প্রস্তাবও হয়তো রেখেছিলেন যে আমরা ওরকম করি, মানুষ দেখলাম আমরা কি করলাম।